আচ্ছা, আপনাদের ওনার পয়েন্টটা ধরে আমি একটু বলি যে আমরা আসলে মব তন্ত্রটা একটু ইন্টারেস্টিং একটা বিষয়। আপনি যেরকম খুব আসলে মায়াই লাগলো যে প্রফেসর ইউনূসের বাসার সামনে ঘেরাও করছে এতবার সবাই, হ্যাঁ, বাট হ্যাভ ইউ এভার থট অ্যাবাউট ইট যে যারা তার বাসার সামনে ঘেরাও করছে কেন তার বাসা থেকেই তাদেরকে খাবার পানি খাবার সার্ভ করা হচ্ছে? মানে এটা কি আসলে হসপিটালিটি? মানে উনি কি খুব অতিথি পরায়ণ নাকি এই মববাজি আসলে ওনার নিজেরই হচ্ছে লালিত সন্তানরা করছে? এটা একটা প্রশ্ন থাকে। জি জি, কিছু কিছু সময়ে আমরা আসলে যেই কাজটা নিজে করতে চাই, মানে আমার কাছে ক্ষমতা আছে এবং যে অনৈতিক কাজটা আমি নিজে ইমপ্লিমেন্ট করতে চাই, কিন্তু আমি চাই মানুষ ভাবুক আমি খুব ভালো, তখন আমি কি করব? আমার এই লেলিয়ে দেওয়া যে কুত্তাগুলো আছে তাদেরকে বলবো আমার বাসার সামনে এসে ঘেরাও করো, মানুষকে বোঝাও যে উফ আমি তো আসলে এই পদক্ষেপ না নিয়ে পারছি না। হ্যাঁ, আমার নিজের যে ইচ্ছা সেটা জনগণের উপর চাপিয়ে দেওয়ার জন্য আমি আমার নিজস্ব পালিত ছেলেমেয়েদেরকে দিয়ে যদি মববাজি করাই এবং তারপর পাবলিককে বলি যে দেখেন আমার অবস্থা খুবই নিরুপায়, আমি দেশের জন্য কাজ করতে পারছি না, আমি আমার এই উদ্দেশ্য আমাকে দিতে হচ্ছে ডিসিশন কারণ এটা জনতা চায়। হ্যাঁ, তো আমার কাছে আসলে এই মববাজিটা এরকমই একটা টেকনিক মনে হয়েছে। আমার কাছে কোনো মুহূর্তেই মনে হয়নি যে তিনি একেবারে নিরুপায় ছিলেন এবং মবের শিকার ছিলেন। আপনার কথাকে যদি আমি রেসপেক্ট করি তাহলে আন্দোলন যারা করছে প্রথমত ছিল আনসার, তারপরে পুলিশ, তারপরে বিসিএস কর্মীরা, সবাই কুত্তা, ইউনূসের কুত্তা। দেখুন, কাউকে স্পেসিফাই করে আরো যারা যারা আছে সবাইকে আসলে এক ক্যাটাগরিতে এনে দিলে তো সমস্যা। আপনার যদি আপনি তো বলেছেন, আমি আপনাকে যে কথাটা বলেছিলাম যে প্রথমে যেটা বলেছিলাম যে এটা শুধু যে ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসার সামনে হয়েছে ব্যাপারটা তা না। আমার যখন যেখানে খুশি আমি সেখানে একটা অবস্ট্রাগল তৈরি করেছি, আমি যান বন্ধ, রাস্তায় চলাচল বন্ধ করে দিয়েছি। এবং আমরা সেখানে দেখছি, যেহেতু মাঠে সাংবাদিকতা করি, সেখানে ছাত্রলীগের লোকজন ছিল, ছাত্র দলের লোকজন ছিল, অন্য দলের লোকজনও ছিল, আমরা সেটা দেখেছি। খুবই ইন্টারেস্টিং পার্সপেক্টিভ। আমাকে একটু শেষ করতে দেন, আই অ্যাপ্রিশিয়েট ইফ ইউ লেট মি ফিনিশ।